কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সাবজেক্টটি GECC 4 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য একদম তোমাদের লাস্ট মিনিট একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। বাংলা যে প্রশ্নগুলো বলে দিচ্ছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা চোখ বুঝিয়ে কিন্তু প্রশ্ন কমন পাবে। বহু তোমাদের অভিজ্ঞতা নিয়ে কথাটা বলছি। তোমরা যে প্রশ্নগুলো যেভাবে গুরুত্ব দিতে বলছি, তোমরা যদি সেই প্রশ্নগুলোকে সেইভাবে গুরুত্ব দিয়ে যদি তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রশ্নগুলো কিন্তু সবগুলো হুবহু কমন পেয়ে যাবে। তো সেই জন্য বলবো, ভিডিওটা হুড়োতাড়া করে দেখবে না, একটু মনোযোগ সহকারে 5টা মিনিট দিয়ে তোমরা ভালো করে দেখে নাও এবং কোন কোন প্রশ্নগুলোকে তোমাদের গুরুত্ব দিয়ে করতে বলছি সেই অনুসারে দেখে নাও। তাহলে তোমরা এই লাস্ট মিনিটের সাজেশান থেকে পুরো একদম পুঙ্খানুপুঙ্খ তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো সেই জন্য তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশানটা তৈরি করা হয়েছে, তোমরা দেখতে থাকো এবং উত্তরগুলো কিন্তু আমি আমার সেকেন্ড চ্যানেলেই দিয়ে দেবো। তোমরা সেকেন্ড চ্যানেল শুভঙ্কর মাস্টার সার্চ করলে পেয়ে যাবে, ওখানে পোস্ট করা হবে। যাদের বই কিনতে অসুবিধা বা উত্তরের প্রবলেম রয়েছে তারা ওখান থেকে সংগ্রহ করে নিও। তো চলো, বেশি সময় নষ্ট করবো না, কী কী প্রশ্ন করতে হবে একবার আমরা দেখে নিই। তাহলে বন্ধুরা, এখন তোমরা তোমাদের লাস্ট মিনিট সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি সেগুলো তোমরা পরপর দেখে নাও। তো এখানে প্রথমে তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলোকে আমি তুলে হচ্ছি, ঠিক আছে? তো 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। পূর্বে তোমাদের 5-এর প্রশ্ন এটি সাজেশন দিয়েছিলাম, সেটা তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের মধ্যে আমি দিয়ে দেবো, যে একটু 5 নম্বর বেশি করে পড়তে হয় এবং যে কটা প্রশ্ন দিয়েছি সেইগুলো সবগুলো করতে হবে, কারণ ওখানে বেশি করে না পড়লে কিন্তু কমন পাওয়া যায় না। তোমরা সেইগুলো একটু ডেসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। 10 নম্বরের মধ্যে যেগুলো 4টে করে স্টার দিয়েছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে করতে হবে, এগুলো ভালো করে দেখবে। তারপরে সেকেন্ড চয়েসের প্রশ্ন যেগুলো 3টে করে স্টার বা 2টো করে মেরেছি এগুলোও দেখতে হবে, কারণ মাঝে মাঝে তোমাদের সেকেন্ড চয়েস থেকে প্রশ্ন কিন্তু কঠিন হলে সেকেন্ড চয়েস থেকেই কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। তো সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, সেই মতো তোমরা দেখে নিও। আর এখানে প্রথম দেখো, পল্লী সমাজ থেকে অর্থাৎ মডিউল 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো এসে থাকে সেখানে 1-এর দাগে যে প্রশ্নটা রেখেছি সেটা খেয়াল করো। পল্লী সমাজ উপন্যাসে রমা রমেশে হৃদয়গত জটিলতার বর্ণনায় প্রধান হয়ে উঠেছে তা আলোচনা করো। তো এখানে এই প্রশ্নটি প্রথম তোমাদেরকে করতে হবে। পল্লী সমাজ উপন্যাসে রমা রমেশে হৃদয়গত জটিলতার বর্ণনায় প্রধান হয়ে উঠেছে তা আলোচনা করো। ফার্স্ট প্রশ্ন করবে খুব গুরুত্ব সহকারে। দ্বিতীয় প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের 4টে স্টার মারা আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্ব সহকারে কিন্তু তোমাদেরকে এটাও করতে হবে। 3 নম্বর প্রশ্ন দেখো, পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্রের পল্লীগ্রামের সমাজ সম্বন্ধে যে সচেতনতা ও অভিজ্ঞতার পরিচয় লিপিবদ্ধ আছে তার বিবরণ দাও। বা এই প্রশ্নটি ঘুরে দিতে পারে, দরিদ্র মানুষের প্রতি দরদ ও সহানুভূতি কীভাবে ফুটে উঠেছে তা লেখো। তো এই প্রশ্নটি তোমাদের কাছে সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এটাও তোমাদের 4টে স্টার চিহ্ন কিন্তু মারা আছে। এবার দেখো 4-এর দাগে প্রশ্ন আছে, রমেশের চরিত্রটা তোমাদেরকে ভালো করে করতে হবে, অর্থাৎ রমেশ একটা আদর্শের প্রতীক, তা ব্যাখ্যা করো বা রমেশের চরিত্র সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টে স্টার মেরে রেখে দিয়েছি, তোমাদের এই প্রশ্নটি ভালো করে করতে হবে। 5-এর দাগে প্রশ্ন, রমা চরিত্রে পরিণতি ট্রাজিক, এটা আলোচনা করো। তারপরে এটা তোমাদের 3টে স্টার মেরেছি, অর্থাৎ সেকেন্ড চয়েসের প্রশ্ন, তারপরে এটি করবে। 6-এর দাগে প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসও নয় আর পল্লী চিত্রও নয়, উভয়ে মিশ্রণ, তুমি কি এই অভিমত সমর্থন করো, যুক্তি দিয়ে বোঝাও। এটাও 3টে স্টার আমার আছে, সেকেন্ড চয়েসের প্রশ্ন তোমাদের। তো যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু সেকেন্ড চয়েস থেকে প্রশ্ন নেবেই, সেই জন্য এগুলোও তোমরা বাদ দিতে পারবে না, মোটামুটিভাবে তোমাদেরকে করে রাখতে হবে। মডিউল 2, এখান থেকে কী কী প্রশ্ন ভালো করে করতে হবে এবার খেয়াল করো। 1-এর দাগে প্রশ্ন দেখো, খেন্তি পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র, এই মন্তব্যটির যথার্থতা বিচার করো। প্রথম প্রশ্ন 4টে স্টার মারা আছে, খুব ভালো করে তোমাদেরকে জন্য করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, অশ্বমেধের ঘোড়া গল্পে যুগযন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তা স্বরূপ আলোচনা করো।
বা সমাজের যে অবক্ষয়ী মনোভাব ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তাহলে এটা হচ্ছে তার পরের প্রশ্ন, যে অশ্বমেধের ঘোড়া গল্পে যুগযন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো, বা সমাজের যে অবক্ষয়ী মনোভাব ফুটে উঠেছে তা আলোচনা করো। তো এই প্রশ্নটি তোমাদের ভালো করে এটাও করতে হবে, 4টে স্টার মেরেছি, তোমার যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 3-এর দাগে প্রশ্ন দেখো, না গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো। এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টে স্টার আছে। 4 দাগে না গল্পে ব্রজরানী চরিত্রের সার্থকতা লেখো বা ব্রজরানী চরিত্র সম্পর্কে আলোচনা করো। এটাও তোমাদের না গল্প থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টে স্টার আমার আছে, ভালো করে করতে হবে। 5-এর দাগে অনন্ত না গল্পের সবচেয়ে ট্রাজিক চরিত্র আলোচনা করো। এটাও তোমাদের 4টে স্টার চিহ্ন মেরেছি না গল্প থেকে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করতে হবে। 6 দাগে প্রশ্ন, ছিন্নমস্তা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তারপর এই প্রশ্নটিও তোমাদের ভালো করে করতে হবে, এটাও তোমাদের 4টে স্টার মারা আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছিন্নমস্তা থেকে আরও একটা দেওয়া আছে, ছিন্নমস্তা গল্পের জয়াবতীর চরিত্র বর্ণনা করো। এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টে স্টার চিহ্ন মারা আছে, এটাও তোমাদের ভালো করে করতে হবে। এবার 8-এর দাগে আছে দেখো, পুঁই মাছা গল্পে অন্নপূর্ণা এক পরিপূর্ণ মাতৃত্বের ছবি তা আলোচনা করো। পুঁই মাছা গল্পে অন্নপূর্ণা এক পরিপূর্ণ মাতৃত্বের ছবি তা আলোচনা করো। এটাও 4টে স্টার মারা আছে পুঁই মাছা গল্প থেকে, এটা তোমাদের ভালো করে করতে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 দাগে পুঁই মাছা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এটাও তোমাদের 4টে স্টার মারা আছে, ভালো করে করতে হবে। এবার দেখো আমরা সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন দেখব, যেগুলো প্রশ্ন যদি কঠিন হয় তাহলে এখান থেকে আসবে। 10-এর দাগে প্রকৃতি ও মানুষের সহাবস্থান পুঁই মাছা গল্পে আলোচনা করো। প্রকৃতি ও মানুষের সহাবস্থান তা পুঁই মাছা গল্পে আলোচনা করো। 11 দাগে হারানের নাচ জামাই গল্পে ময়না মার ভূমিকা আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। 12 দাগে হারানের নাচ জামাই গল্পে তেভাগা আন্দোলনে পটভূমিতে লেখা সর্বহারা মানুষের দুঃখের কাহিনী যেভাবে পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবে। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো বলে দিলাম, এইগুলোকে তোমাদের করতে হবে। এবার মডিউল 3 থেকে এখানে 3টে প্রশ্ন আমরা রেখেছি, কিন্তু একটা প্রশ্ন মানে 5-6 রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। কত রকমভাবে প্রশ্ন আসতে পারে সেটা না জানলে কিন্তু তোমরা প্রশ্ন ছেড়ে যেতে পারে। তো সেই জন্য এখানে আমি একটা প্রশ্ন বলছি, আগে দেখে নাও, তারপরে আলোচনা করছি। যে 6 দাগে দেওয়া আছে, কেকারব বর্ষা ঋতু নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনা ঠিক উপরে গিয়ে পড়ে, কেক্কাধ্বনি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। তো এইটা হচ্ছে তোমাদের এবছর কেক্কাধ্বনি থেকে গুরুত্বপূর্ণ আছে, তাই একটাই দিয়েছি, করতে হবে। এই প্রশ্নটি আরও 4-5 রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। তো সেটা আমি তোমাদের সেকেন্ড চ্যানেলে যখন আমি উত্তরের পিডিএফটা দিয়ে দেবো সেখানে তোমাদের পরপর থাকবে। সুতরাং সেকেন্ড চ্যানেলে একটু সতর্ক থাকবে, ওখানে কিন্তু তোমরা উত্তর পিডিএফ যখন পোস্ট করবো ওখানে কিন্তু পরিষ্কার যত রকম প্রশ্ন হয় দিয়ে দেবো, তাতে তোমরা উত্তর পড়ার সময় নিজেরাই বুঝতে পারবে। দ্বিতীয় প্রশ্ন আছে যে আধুনিক যুগে মনীষীরা কীভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়া মহৎ প্রয়াস করে গেছে তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। তা কী বলে, আধুনিক যুগের মনীষীরা কীভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছে তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। এই প্রশ্নটি তারপর তোমাদেরকে ভালো করে করতে হবে। এটাও ওরকম 4-5 রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সেটা তোমাদেরকে বলে দেবো। 3-এর দাগে প্রশ্ন দেখো, ভারতবর্ষের ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাস আমাদের ইতিহাস নয়, আমরাই ভারতবর্ষের ইতিহাসের জন্য সমাবৃত। পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অবলম্বনে লেখকে এই বক্তব্যটি বুঝিয়ে দাও। অথবা দিয়ে এই প্রশ্নটি আরও একটা আমি দিয়েছি এখানে, ইংরেজের সঙ্গে আমাদের মিলন সার্থক করিতে হইবে, পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। কোন কোন উপায়ে এই মিলন সাধন সম্ভব বলে রবীন্দ্রনাথ মনে করেছে। তো এখানে দুটোভাবে আমি দিয়েছি, কিন্তু আরও 2-3 রকমভাবে স্টেপে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তো সেই জন্য আমি তোমাদের সেকেন্ড চ্যানেলে যখন উত্তর দিয়ে দেবো সেখানে তোমরা সম্পূর্ণ প্রশ্ন কত রকমভাবে হতে পারে সব পেয়ে যাবে। তো সেকেন্ড চ্যানেলের নাম তোমাদের দেয়া আছে শুভঙ্কর মাস্টার, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। ওখানে ইতিহাসের পিডিএফ অলরেডি দেওয়া হয়ে গেছে করা প্রশ্নগুলো।
আর বাকি পেপারগুলো আগে সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে উত্তরগুলো ওখানে দেওয়া শুরু হবে। তো এলসিসি পেপারটা আগামীকাল বাংলার উপর থেকে দেওয়ার পরে তবে আমি উত্তরগুলো ওখানে দেওয়া শুরু করব। তবে হিস্ট্রিটা দেওয়া হয়ে গেছে, তো তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিয়ে নিও। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা কর।